ঠাকুমা বানাচ্ছে ক্যাথা। আমাদের বাড়ি থেকে 5 জন থেকে 6 জন মেম্বার হয়ে গেছে। তো মাসি পিসিদেরকে কিছু জামা কাপড় দিতে হয় যাতে মাসি পিসি না বেরোয়, সে কারণে আমি বলেছি আমি এই জামাটা দিয়ে, আমার এই জামাটা একটু সুতির সুতির গেঞ্জি গেঞ্জি মতো আছে, এই জামাটা একটুখানি কেটে একটা ছোট্ট ক্যাথা আমিও করে দেবো। 3টে টাপ টাপ করে দিল, 3টের সঙ্গে সঙ্গে। পাতা ভর্তি করে ফেলেছে, তাড়াতাড়ি লুকিয়ে দিয়েছি, নিয়ে দেখাইনি। ওই খেলাটা আমাকে শেখা দেখিনি খেলাটা কিভাবে খেলে। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। যা ঠান্ডা, সোয়েটার গা থেকে খুলতে ইচ্ছা করছে না, কিন্তু গঙ্গা চান করতে হবে। কি করে যে এত ঠান্ডায় করব। বাবু যাবি? হ্যাঁ যাবি, চ তাহলে আয়। আর এইখানে দেখো আমরা গঙ্গায় স্নান করতে যাব বলে জামা নিয়েছি ব্যাগ ভর্তি করে। মায়ের গুলো দাদার গুলো নিয়ে নিয়েছে, এবার আমি আমার গুলো নিচ্ছি। ওপরে একটা জিন্সের প্যান্ট আছে, বাবুকে ওইটা আনতে পাঠাবো। যা ঠান্ডা ভাবরে, এই সোয়েটারটার ওপরে আমি আবার এইটাকে পরবো, তবে ঠান্ডাটা যাবে। বাবু ওপর থেকে জিন্সের প্যান্টটা তুই আমাকে একটুখানি পরে এনে দিবি, ঠিক আছে? তো ব্যাগ গুছানো চলো, অলমোস্ট রেডি হয়ে গেছে। ফোনগুলো নেবো, মায়ের ফোনটা, এই ফোনটা তো নেবো না, এই ফোনটা চার্জে দেবো, মাইক্রোফোনটা নেবো, ফোনটা চার্জ দিয়ে দিই। হ্যাঁ এই ফোনটা চার্জ দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসবো পুচকুর জন্য জামা। তো গাইস এইখানে দেখো বাবু এসেছে। ও আমার এই জুতোটা পেলে ওর মজার কোনো ঠিকানা নেই। এই জুতোটা পেয়ে ঘষতে থাকে, লাফাতে থাকে, ও না জানি কি সব করতে থাকে। দেখো খালি কি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য শাড়ি এনেছি, হাতে ধরে আছি। খুলে ফেলবো? হ্যাঁ এই শাড়িটা, জামদানি শাড়িটা বহুত নোংরা কালো হয়েছে। আমি সব কাটাকুটি করে দিতাম, মনে করছি এইটা পরেই চলে যাই, কিন্তু এত কালো হয়েছে। এইটা পরে ফেলি। আর এই জামদানি শাড়িগুলো একবার দুবার কাচলেই এর খেলা শেষ। ঠিক আছে, লাফাচ্ছিস? বাবু আমার একটা কাজ করে দে, তাহলে তোকে ব্লক করে দেবো। আমি আমার ঘরে যে জিন্সের প্যান্টটা রাখলাম না, হ্যাঁ হ্যাঁ ওপরে, ওইটা ছুটে একবার এনে দে। যা ছুটে এনে দে, দরজা খোলাই ছিল তো? ঠিক আছে যা তাহলে এনে দে। ওই পড়ে যাচ্ছে, যা বুড়ো গরু, তাড়াতাড়ি যা গিয়ে এনে দে তাহলে। হ্যাঁ তাড়াতাড়ি, অত লেট করলে হবে না, আমি ব্যাগ গুছাবো। পেয়েছিস? ওই তো গুড গার্ল, সরি 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 বয় তো বলছি গুড গার্ল। বাবু তোকে মেয়ে বানিয়ে দিচ্ছি। গরম জল নিয়ে আবার কি করবে তুমি? যা কাপড়টা মাখছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠাকুমা বানাচ্ছে ক্যাথা। আমাদের বাড়ি থেকে 5 জন থেকে 6 জন মেম্বার হয়ে গেছে। তো মাসি পিসিদেরকে কিছু জামা কাপড় দিতে হয় যাতে মাসি পিসি না বেরোয়, সে কারণে আমি বলেছি আমি এই জামাটা দিয়ে, আমার এই জামাটা একটু সুতির সুতির গেঞ্জি গেঞ্জি মতো আছে, এই জামাটা একটুখানি কেটে একটা ছোট্ট ক্যাথা আমিও করে দেবো। পিসিদের দিতে হয়, মাসি পিসিদের দিতে হয়, মাসি ওদিক থেকে দেবে, আর পিসিকে দিতে হয়। আমি ওইটা দিয়ে একটা সুন্দর করে ক্যাথা করে দেবো। এই দেখো ঠাকুমা ক্যাথা করছে। আমাদের বাড়ির 5 জন থেকে 6 জন হয়েছে। বাবু আমি আবার পিসি হয়ে গেছি, তুই দাদা হয়ে গেছিস তো? হ্যাঁ তুই দাদা হয়ে গেছিস তো? কি দাদা হয়েছিস কি জানি বাবা। আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নান করতে, একটা গাড়িতেই 3 জন মিলে। যা ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে যাবো। এই দাদা কুকুরটা কেমন ছুটে আসছে। আমরা গঙ্গার ঘাটের সামনে চলে এসেছি। আগের বারে যখন শিবরাত্রির সময় এসেছিলাম তখন এই ঘাটে কাজ চলছিল, আর এখন দেখো ঘাটটা কত সুন্দর করে ফেলেছে। তখন কাজ চলছিল, চারিদিকে ভেঙে ফেটে এখন দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে করেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। এখানটাও কি সুন্দর করেছে, পুরো বেদি বেদি করে দিয়েছে। কত জল, কুয়াশাই কুয়াশা, পুরো ওই দিকের ঘাট পর্যন্ত বাগিয়েছে। এখানে দেখো মা দাদা দাঁড়িয়ে আছে।
গেছে আর আসবে না, এই দিকটা করে স্লিপ করছে আর আসবে না, স্লিপ করতে বলছে। তিনটে টাপ টাপ করে দিল, তিনটের সঙ্গে সঙ্গে। আর একটা চলে এসো, বেশি দেরি করবে না, চটপট করে একদম। তো গাইস আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেল, দেখো ড্রেস পরে নিয়েছি, এইবার যাচ্ছি বাড়ি। এইদিকে দেখো গঙ্গার জল আস্তে আস্তে বাড়ছে, এখানে মা দাদা দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। চান করে হেভি মজা লেগেছে। হ্যাঁ আমার ফোনটা বাজছিল। তো গাইস দেখো আমরা বাড়ি আসার পথে ঢুকেছি মিষ্টির দোকানে, মিষ্টি কিনছে মা দাদা আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, 2টো বাজে যাচ্ছে, সে কারণে রাস্তা মোটামুটি ফাঁকা আছে, খিদে পেয়ে গেছে। তো মা দাদা খাচ্ছে মিষ্টি, আমি মিষ্টি খাচ্ছি না, আমি বাড়িতে গিয়ে ভাত খাবো, ভাত প্রেমিক মানুষ। গঙ্গা স্নান করে এসেই মায়ের জোর খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি, সবার ভাত বেড়েছি। রাত্রির বেলা আর কিছু করতে হবে না জানো, রুটি করলেই হয়ে যাবে। এই যে কফি ভাজা আর একটুখানি তরকারি বেঁচে আছে, আলু সেদ্ধ আছে, হ্যাঁ আবার আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মুড়লেই হয়ে যাবে। 2:30 বেজে গেল, খিদে পাবে না আমার? খিদে তো পাবেই। ঠাকুমা খাবে মুড়ি, ঠাকুমা মুড়ি ঢেলেছে, চলো চট জলদি খাই, হাতটা ধুই। গাইস গঙ্গা স্নান করে ভাত খেয়ে দিয়ে মা চলে গেছে সোজা মিটিংয়ে আমাদের ওখানে চাতালে, আর আমি বসে বসে জামা কাপড় ভাঁজ করছি। আর দিশা এখানে খাতায় দেখো কারুকার্য করছে, ডিজাইন করছে। ও আমার নাম লিখেছিস? ব্যাপক হয়েছে তা, দেখা একটু। ও আবার ইটস বৈশাখী লিখেছে, এই তা ইটস বৈশাখী, আমার ব্লগের চ্যানেলটার নাম ভালো হয়েছে। আর ওপরে ওটা কি করেছিস? 1 2 সব লেখা আছে, খেলা। হ্যাঁ ওই খেলাটা শেখাতো, অনেকক্ষণ ধরে খেলছি, পাতা ভর্তি করে ফেলেছে। তাড়াতাড়ি লুকিয়ে দিয়েছি, নিয়ে দেখাইনি। ওই খেলাটা আমাকে শেখা দেখিনি খেলাটা কিভাবে খেলে। ইটস বৈশাখীটা লিখেছিস, ওটা খুব সুন্দর লাগছে, বৈশাখী লেখাটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা বৈশাখী আর দিশা, দেখি কর। আমারটা ক্যাপিটালে হলো আর তোরটা স্মলে হলো। আচ্ছা এই দেখো, দেখা একটু একবার দেখিয়ে দে তুলে। বৈশাখী আর দিশা লিখেছিস এইভাবে, তাই তো? দেখ সবাই করে দেখতে পারবে তো। এখানে একটা আছে, হ্যাঁ তাই জন্য বিটা একটা করলাম, এখানে 1 লিখলাম। এখানে 3টে আছে। আচ্ছা এ 3টে আছে, হ্যাঁ এখানে অলরেডি একবার খেলা হয়ে গেছে 41%। দেখি এখানে 3টে আছে। হ্যাঁ আই 3টে, এস 2টো, এস 2টো, এইচ 3টে, এইচ 3টে, কে একটা, ডি একটা, টি একটা, ডি একটা, 1 1 2 3 1 4, মানে ডান দিক থেকে একটা মা দিক থেকে একটা, তাই তো? 3 3 6, 2 নামলো, 2 নামলো, 2 2 4, 6 6 আর 4 10। এবার আবার কাটবো, বল না 410। এবার 4 আর 0 যোগ করলে 4 হবে, 4 হবে, আর 1 নামলো 41। 41% ভালোবাসা তোর আর আমার মাঝে, বন্ধুত্ব। বন্ধুত্ব, হ্যাঁ ও বাবা এরকম ব্যাপার। তোমরাও এটা করবে, আমরা ছোটবেলায় জানো তো খুব করতাম, তারপরে ভুলে গেছিলাম। তুই খেলছিস দেখে আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল, জানিস? কি সুন্দর করে লিখেছে দেখো না, বৈশাখীটা, ইটস বৈশাখীটা, হেভি লাগছে। আমরা ছোটবেলায় এটা খেলতাম, তুই খেলছিস দেখে মনে পড়ে গেল। তো চলো গাইস কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা অনেকটা বড় হয়ে গেল। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা। আবার মানুষটা বাঁকা হয়ে গেছে, তোমাকে আসছিলাম, ভূতনি।